চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত রাংরুং চা বাগানের ছয়দ্রোন এলাকা, চারদিকে বিস্তীর্ণ সবুজ চা বাগান, অথচ সেই সবুজের আড়ালেই লুকিয়ে আছে এক অসহায় পরিবারের বেদনাময় জীবন কাহিনী। দিনমজুর সুনীল শবর, বয়স 40, এবং তার ছোট্ট মেয়ে রূপসী শবর, বয়স 8। তাদের দুজনের জীবন আজ দাঁড়িয়ে আছে অভাব, রোগ ও অনাহারের করুণ বাস্তবতায়। প্রায় 8 বছর আগে গর্ভাবস্থায় রক্তস্বল্পতা ও অনাহারে মৃত্যুবরণ করেন সুনীলের স্ত্রী। তারপর থেকে 2 মেয়ে রূপসী ও পূর্ণিমাকে নিয়ে একাই সংসার টেনে নিয়ে আসছিলেন তিনি। দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানো কঠিন হলেও কোনো মতে দিন কাটছিল, কিন্তু অপ্রতুল আয়ের ভার সামলানো সম্ভব হয়নি। তাই বড় মেয়ে পূর্ণিমা শবরকে, যার বয়স 11, তাকে বাধ্য হয়ে পাঠাতে হয় কৈলাসহর বিমানবন্দর সংলগ্ন এক বাড়িতে গৃহ পরিচারিকার কাজে। ছোট মেয়ে রূপসী পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেত পড়াশোনা করতে এবং সেখানে দুপুরে সরকারি খাবার পেত। সেই ফাঁকে সুনীল করতেন দিনমজুরের কাজ, আর সেই আয়ে রাতের খাবারের ব্যবস্থা হতো। কিন্তু মাস 3 আগে হঠাৎ করে সুনীলের শরীরে ধরা দেয় তীব্র কাশি। সময়ের সঙ্গে কাশির প্রকোপ বেড়ে গিয়েছে। গত 2 মাস ধরে তিনি কাজে যেতে পারছেন না। শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘর থেকে বেরিয়েও প্রাকৃতিক কাজ সারতে কষ্ট হচ্ছে তার। অসুস্থ বাবার পাশে থেকে ছোট্ট রূপসীর পড়াশোনা ও অঙ্গনওয়াড়ির খাবারও এখন বন্ধ। ফলে ঘরে নিত্য সঙ্গী রয়েছে অর্ধাহার আর অনাহার। প্রতিবেশীরা জানান, প্রায় 15 দিন ধরে তাদের কুড়ে ঘরে উনুন জ্বলেনি। প্রতিবেশীদের দানেই চলছে খাবারের সংস্থান। বাবা ও মেয়ে একই থালায় ভাগাভাগি করে খেয়ে দিন পার করছেন। প্রতিবেশী রুমা শবর বলেন, দাদা অনেক দিন ধরেই অসুস্থ। কাশির কারণে ঘর থেকে বেরোতে পারেন না। মনে হচ্ছে টিবি রোগে আক্রান্ত হয়েছেন। এখন মেয়ে রূপসীরও কাশি শুরু হয়েছে। আমাদের আশঙ্কা দুজনেই টিবিতে ভুগছেন। অভাব, চিকিৎসাহীনতা ও অনাহারের যন্ত্রণা মিলিয়ে মানবেতর অবস্থায় দিন কাটছে সুনীল শবর পরিবারের। এলাকাবাসীর আবেদন, দ্রুত সরকারি উদ্যোগে তাদের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হোক, যাতে অন্তত বাবা ও মেয়ের জীবন রক্ষা পায়। প্রতিনিধি অনুপম পালের রিপোর্ট। আমার নাম রুমা। রুমা কি? রুমা শবর। কি হয়েছে কত? এটা আমার দাদার তো অসুস্থ, দাদা তো কাজও করতে পারে না। তারপরে দাদার তো এখন খাওয়ানো নাই, তারপরে ওষুধও নাই, তারপরে এখন তো কোনো আশাও আয়া দেখে না। তারপরে কইবার গেছে পঞ্চায়েতে দেখার লাগে, কারো মানে কেউ সাহায্য করছে না তার আগে। তারপরে দাদার লগে লগে এখন দাদার বাচ্চাটাও অসুস্থ, তার আর খাওয়ানো নাই। আমরা বাড়ির থেকে আনিয়া দিতে আসি, খাওয়ান তো খাইতে আসি তারা। এমনি ডাক্তার দেখানো হয়েছিল না না, ডাক্তার দেখানি কেউ নাই, তার বাড়িতে কেউ নাই, কে ডাক্তার দেখাইবে? এমনি খাওয়ান টাউন কে দেয়? খাওয়ান টাওয়ান আমরা আনিয়া দিই আমরা বাড়ির থেকে। তার বাড়ির তো কেউ নাই কাজ করার মতন। দাদা অসুস্থ, দাদার বাচ্চাটাও অসুস্থ। কি হয়েছে মনে হয়? কি মনে হয়, আমরা দাদার মনে হয় টিবি রোগ হয়েছে। তখন তো চিকিৎসা না করলে এটা তো ঠিক হইতো না। এখন তোমরা কি চাও? কি চাই আমরা চাই যে সরকারে আমরা সাহায্য করুক না আমার দাদা তারারে।